2010 সালে ট্রাইব্যুনাল গঠনের পর রায় হয়েছে 21টি মামলার, যা কার্যকর হতে শুরু হয়েছে। বছরের শেষ সময়ে এসে বুদ্ধিজীবী হত্যার নেতৃত্ব দানকারী আলী হাসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর হয়। একই দিনে মৃত্যুদণ্ড কার্যকর হয় নানা বক্তব্যে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, রাজনীতির মাঠ গরম রাখা সালাউদ্দিন কাদের চৌধুরীর। বছরের শুরুতেই ফাঁসি কার্যকর হয় শীর্ষ যুদ্ধাপরাধী কামারুজ্জামানের। মতিউর রহমান নিজামীর যুদ্ধাপরাধ মামলার বিচারিক কার্যক্রম শেষে রয়েছে আপিল বিভাগের রায়ের অপেক্ষায়। 2016 সালের 6 জানুয়ারি আপিলের রায় ঘোষণার দিন নির্ধারিত রয়েছে। জামাতের নায়েবে আমির আব্দুস সোবহান, ফোরকান মল্লিক, আব্দুল জব্বার ইঞ্জিনিয়ারের ফাঁসিসহ 8 জনের মামলার রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। খুব বেশি আলোচনা সৃষ্টি করতে না পারলেও অনেক মামলারই চলছে বিচারিক কার্যক্রম। 1 মাসের ব্যবধানে পৈশাচিক নির্যাতনে 2 শিশু হত্যার যে দুটি ঘটনা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল, তার বিচারে 6 জনের সর্বোচ্চ সাজার রায় দেন আদালত। বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে আরও 6 জনের। সিলেটে 13 বছরের সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যার মামলায় কামরুল ইসলাম সহ 4 জনকে মৃত্যুদণ্ড এবং খুলনায় 12 বছরের রাকিব হাওলাদারকে নির্মম হত্যার দায়ে মোটর ওয়ার্কশপ মালিক ওমর শরীফ ও তার সহযোগী মিন্টু খানেরও হয়েছে একই সাজা। সারা দেশে শিশুসহ 6 হত্যা মামলায় 24 জনের মৃত্যুদণ্ডের আদেশ সাড়া ফেলেছে অনেকখানি, যার মধ্যে আবু সাইদকে হত্যার দায়ে 3 জন, গাজীপুরের যুবলীগ নেতা জালালকে হত্যায় 11 জন, অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেয়া হয় 1 জনকে। গাইবান্ধা সুন্দরগঞ্জের সাংসদ মঞ্জুরুল আলম লিটনকে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে শিশু সৌরভকে গুলি করার দায়ে। তিনি এখনও জামিনে আছেন। নানা টানাপোড়েনের পর ভারত থেকে ফিরিয়ে আনা হয় নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে। এই মামলায় 34 আসামির মধ্যে র্যাবের সাবেক 3 কর্মকর্তা সহ 23 জন কারাগারে এবং পলাতক রয়েছে 12 জন। রাজধানীতে পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও স্ত্রী স্বপ্না রহমানকে হত্যার দায়ে মেয়ে ঐশী রহমানকে সর্বোচ্চ সাজা দেয় আদালত। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, ঐশী পরিকল্পিতভাবে সময় নিয়ে ওই হত্যাকাণ্ড ঘটিয়েছিল। মাদকাসক্ত হলেও বাবা মাকে হত্যা করেছিল সুস্থ মস্তিষ্কে। ছাত্রী ধর্ষণের দায়ে রাজধানীর ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক পরিমল জয়ধরের যাবজ্জীবন কারাদণ্ড ও 50,000 টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও 6 মাসের জেল দেয় আদালত। রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করা হয় তদন্ত কর্মকর্তাদের গাফিলতির বিষয়টি। তবে পর্ণ ভিডিও ধারণ ও প্রচার মামলায় কুষ্টিয়ায় শিক্ষক হেলাল উদ্দিন ওরফে পান্না মাস্টারকে 10 বছরের কারাদণ্ড দেন আদালত। অন্য 3 আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। বছর জুড়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকর করার দাবি ছিল সব মহলের, যার বাস্তবায়ন হচ্ছে বছরের শেষ সময়ে। শুধু যুদ্ধাপরাধীদের ফাঁসি নয়, বিভিন্ন মামলার রায় হয়েছে এই 2015 সালে। আর এই রায়ের ফলে গতি ফিরেছে বিচার ব্যবস্থায়, স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মনে। তাই এই গতি যদি ধরে রাখা যায়, তাহলে দেশ এগিয়ে যাবে আরও উন্নতির শিখরে, এমন মত সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজ্ঞদের। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।